মানুষ যখন রাত্রে ঘুমায় তখনও শয়তান তার কাছে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায় যায় তখন নাকের দুই ডগার ভিতরে শয়তান প্রবেশ করে ওই জায়গায় ঘুমায়। আল্লাহ কাছে চেয়েছিলেন যে আমি মানুষের রোগে রোগে যেন ঘুরতে পারি, সব জায়গায় যেন ঘুরতে পারি, এইটা ক্ষমতা দিতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাহলে শয়তান ঘুমায়, মানুষও ঘুমায়, শয়তানও ঘুমায়। শয়তানের ঘুমানোর জায়গা আছে একটা, শয়তানের ঘুমানোর জায়গা এক জায়গা আছে। কখন ঘুমায়? মানুষও ঘুমায়, শয়তানও ঘুমায়। মানুষ যখন ঘুমায় তখন শয়তান এই বান্দা বান্দির দুই নাকের ডগার ভিতরে গিয়ে ঘুমায় আর চোখের উপরে পেশাব করে দিয়ে নাকের ভিতরে যে ঘুমায়। মানুষও ঘুমায়, শয়তানও ঘুমায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ লোকের কাছে শয়তান যেতে পারবে না, এ লোকের কাছে শয়তান প্রবেশ করতে পারবে না। মানুষ যখন ঘুমায়, যদি কোনো ব্যক্তি সালাতের মতো ওযু করে ডান কাতে শুইবে এবং বলবে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া, এই দোয়া পড়ে ডান কাতে ঘুমায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে শয়তান যেতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আমরা যে ঘুমাই এই দোয়াটাকে শিখছি, ওযু নাই টুযু নাই, দোয়া নাই, কালাম নাই, কিছু নাই, যে বিছানার উপরে আল্লাহ মাশাআল্লাহ শুয়ে ফেললাম, দোয়া নাই, কালাম নাই, ওযু নাই টুযু নাই, কিচ্ছু নাই। তাহলে শয়তান আপনার কাছে থাকবে না, কে থাকবে? শয়তান আপনার কাছে থাকবে না, কে থাকবে? তাহলে যে ব্যক্তি ওযু করে ডান কাতে দোয়া বলে ঘুমায় না, বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণনা এসেছে যে তাহলে ওই নারী পুরুষের ঘুমায়, শয়তানও তার নাকের ভিতরে প্রবেশ করে ঘুমায়। তাহলে আপনি শয়তান আনুগত্য করলেন, দোয়াও করলেন না, ওযু করলেন না, ডান কাতেও শুইলেন না, তাহলে আনুগত্য করলেন কার? কার আনুগত্য করলেন? আনুগত্য করলাম কার? শয়তানের। তাহলে ঘুমিয়ে যাওয়ার আগে আপনাকে ওযু করে নিতে হবে। মাশাআল্লাহ, ওযু করতে পারলেন না কোনো কারণে, ওযু করেন নাই, তাহলে ডান কাতে শুয়ে পড়লেন। উত্তম জিনিস হলো ওযু করে, উত্তম জিনিস হলো ওযু করে ডান কাতে শোয়া, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া বলে ঘুমে যাওয়া। এটা আপনি বললেন না, ওযু করলেনও না, দোয়াও বললেন না, তাহলে শয়তান আপনার দুই নাকের ডগার ভিতরে প্রবেশ করে ঘুমাচ্ছে, 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 ঘুমাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের বিছানায় শোয়ার আগে ওযু করে ডান কাতে শুয়ে পড়ে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া বলে ঘুমায়, শয়তান তার ধারে কাছেও যেতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? এখন ওযু করতে হবে, ডান কাতে শুইতে হবে, দোয়া বলে শুয়ে যেতে হবে। কি করবেন? এই আমলটি করবেন তো ইনশাআল্লাহ? কি বলবেন? আমল তো করবেন ইনশাআল্লাহ। এই আমলটা অতীব জরুরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করতে মনে নাই, ডান কাতে শুতেও মনে নাই, দোয়া কইতেও মনে নেই, তাহলে ঘুমে গেছেন, নাকের ভিতরে শয়তান ঘুমেছে। সকালে ওযু করবেন সালাতের জন্য। ওযু করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। কেন? কেন পরিষ্কার করতে হবে? সকালে নাকের ভিতরে শয়তান ঘুমিয়েছিল, এই জন্য সকালে উঠে ওযুর মতো ওযু করে নাকের ভিতরে পানি দিয়ে
নাক ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। এখন ওযুও নাই, ঘুমের দোয়াও নাই, ফজরের সময় উঠে যে একটা ওযু করবে, নাক পরিষ্কার করবে, তাও নাই। নামাজি পড়ি না, ওযু করবো কখন? কি বলেন, তাই না? নামাজিতে পড়ি না, তাহলে ওযু করবো কখন? মহা মুশকিলের কথা। তাহলে ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগার পর আরেকটা দোয়া আছে। ঘুম থেকে জাগার পর আরেকটা দোয়া বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, আমি আপনার হুকুমে শুয়েছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, আল্লাহ আপনার হুকুমে আবার জীবিত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি এই দোয়াটা আপনার জানা না থাকে, শিখবেন না কেন? জানবেন না কেন? জানা লাগবে, শেখাও লাগবে। আর যদি আপনি শিক্ষা গ্রহণ করতে থাকেন আর ঘুম থেকে জাগার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। না, এটাও কারো মনে থাকে না। ঘুমে যাওয়ার সময়ও তো দোয়া নাই। দোয়া শিখেন না, তাহলে বিসমিল্লাহ বলে ঘুমান, বিসমিল্লাহ বলে শোন, এটাও আপনার মনে থাকে না। ঘুম থেকে জাগার পরে যে আলহামদুলিল্লাহ বলে, এটাও আপনার নাই। তাহলে আপনি কার আনুগত্য করলেন? ইবাদত করবেন কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ঘুমে যাওয়ার একটা ইবাদত, ঘুম থেকে জাগার পরে দোয়া বলবেন একটা ইবাদত। এই জন্য ঘুমে যাওয়ার সময় ওযু করবেন, ডান কাতে শুইবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু আহিয়া বলে কি করবেন? ঘুমে যাইবেন। আর যদি হয় শুয়ে থেকে আপনি দুরূদ ইব্রাহিম পড়তে থাকেন, শুয়ে থেকে আপনি দোয়া কালাম পড়তে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিছানায় উঠবে ঘুমানোর জন্য, তখন বিছানায় বসে কি বলবেন? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আপনি প্রথমে পড়েন সূরা ইখলাস, তারপরে পড়েন সূরা ফালাক, তারপরে পড়বেন সূরা নাস। পড়ার পর হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মুছে ফেলেন। আবার বললেন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, পরে আবার হাতে ফু দিয়ে মাথা মাসে করলেন, শরীর মাসে করলেন, পা মাসে করলেন। আবার পড়েন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তিন কোন কয়টা? 3টা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এভাবে সিরিয়াল করে 3 বার করে তিন বার করে পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মুছে আপনি ডান কাতে শুয়ে পড়েন। আল্লাহ তাআলা হতে পারে এই ব্যক্তির কাছে শয়তান ধারে কাছে যেতে পারবে না। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ডান কাতে শোয়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের বিছানায় শোয়ার পর দোয়া কালাম পড়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পাশে ফেরেশতারা পাহারা দেয়। ওই ব্যক্তির শিয়রে বসে ফেরেশতারা পাহারা দেয়। যে ব্যক্তি ওযু করে ঘুমায়, যে ব্যক্তি ডান কাতে ঘুমায়, যে ব্যক্তি দোয়া পড়ে ঘুমায়, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির শিয়রে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখে। কখন?
ফজরের আজান হওয়া পর্যন্ত ফেরেশতাদের কাছে আল্লাহ নিযুক্ত করে রাখেন। বলি সুবহানাল্লাহ।